আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব, যে ভর্তাটা শীতকালে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। যারা অল্প সময়ে সুস্বাদু ভর্তা তৈরি করে নিতে চান তাদের জন্য আজকের এই ভর্তা রেসিপিটি হবে বেস্ট ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই বাঙালি স্টাইলের ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টার মতো আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটাকে একটু ভেজে নিব অল্প একটু তেল দিয়ে, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনারা পরে দিলেও হয়, তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেন আলুটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমার আলুটা হয়ে গিয়েছে, এখন আলুটাকে উঠিয়ে নিব। এরপর আমি একই তেলের মধ্যে আমার পরিমাণ মতো কাঁচামরিচ টেলে নিব। শীতকালের যে কোনো ভর্তাতেই কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে অসম্ভব মজা হয়, তাই এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ টেলে নিয়েছি। আমার কাঁচামরিচটা টালা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচটাকে উঠিয়ে নিব। কাঁচামরিচটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি সেম তেলের মধ্যেই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি টেলে নিব। পেঁয়াজটাকে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত টেলে নিতে হবে, তাহলে ভর্তাটা বেশ কিছুক্ষণ ভালো থাকবে। তো আমি পেঁয়াজটাকেও চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ টেলে নিয়েছি। তো আমার পেঁয়াজটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ধনেপাতাটাকে একদম অল্প কিছুক্ষণ ভেজে নিব যেন ধনেপাতার কাঁচা ভাবটা চলে যায়। তো আমি ধনেপাতাটা একদম দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর আমি এক টুকরা ভাজা মাছ একটু গরম করে নিব। আমি মাছটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম, তো আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এই ভর্তাটি কিন্তু সাধারণত টাকি মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। এখানে আমি রুই মাছ দিয়েছি। তো আমার সবগুলো কিন্তু ভাজাভাজি শেষ। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। প্রথমে আমি কাঁচামরিচগুলোকে মিহি করে বেটে নিব। ব্যাচেলররা চাইলে কিন্তু এই সবগুলো উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি কিন্তু সবসময় ভর্তা পাটায় তৈরি করি, তাই আমি পাটায় করছি, আর পাটায় করলে ভর্তার টেস্ট অন্যরকম আসে। তো কাঁচামরিচটা বেটে নেওয়ার পর এখানে আমি আলুটাকেও বেটে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। আমার কিন্তু আলুটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা বেটে নিব। যেহেতু এটা রুই মাছ ছিল তাই এটাতে একটু কাটা থাকতে পারে, তাই আমি কাটাটা সুন্দরভাবে বেছে তারপরে মাছটাকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। এখানে দেশীয় টাকি মাছ দিয়ে যদি এই ভর্তাটা করা হতো তাহলে কিন্তু এই ভর্তার টেস্ট অনেক ভালো আসতো। তবে এই ভর্তাটা এমনিতেও অনেক মজা হয়েছে। তো আমার মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এখন আমি তেলে রাখা পেঁয়াজটা বেটে নিব। পেঁয়াজটাকে একদম মিহি করে না বেটে আমি একটু গোটা গোটা করে বেটে নিচ্ছি যেন খাওয়ার সময় মুখে লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার পেঁয়াজটাও কিন্তু বাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতাটাকেও বেটে নিয়েছি, আর এই ধনেপাতা বাটার ক্লিপটা কিন্তু আমি নিতে ভুলে গিয়েছি। তো আমার সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি আলুতে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। এই ভর্তা রেসিপিটা কিন্তু নোয়াখালীতে অনেক বিখ্যাত। শীতকালে গরম ভাতের সাথে সকালবেলা এই ভর্তাটা খাওয়া হয়। আপনারা বাসায় একবার হলেও এই ভর্তা রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।